নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে রবি নিচস্থ হচ্ছে না, এই রবি নিচস্থ হওয়ার জন্য এই তিনটে ঘটনা ঘটবে। এই তিনটে ঘটনা আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে বা তিনটে ঘটনা আপনাকে কিন্তু একটা জাগিয়ে তুলবে। কি কি ঘটনা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শুনুন। এই রবি নিচস্থ হচ্ছে আমরা জানি 19শে অক্টোবর 2025, মানে বাংলা কার্তিক মাসের পয়লা কার্তিক, মানে 1 তারিখের কার্তিক মাসে রবি নিচস্থ হচ্ছে। চিরাচরিত প্রথা অনুযায়ী রবি যেহেতু প্রত্যেকটা রাশিতে একটা মাস করে করে থাকে, প্রত্যেক দিন 1 ডিগ্রি করে ঘোরে, তাই সেই সময়ের কাল পরিবর্তন বেয়ে কিন্তু আসছে তুলা রাশির ঘরে রবি আসছে। এই তুলা রাশির ঘরে রবি আসার জন্য প্রত্যেকটা রাশির মধ্যে কিছু না কিছু ইম্প্যাক্ট ফেলবে এবং সেই রবি কিন্তু নিচস্থ হয়ে গেল। তাহলে নিচস্থ হওয়ার জন্য মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কী এমন ঘটবে জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, আর প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসে আছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব না, তারা অনলাইন দেখাতে পারেন। অনলাইন দেখাতে হলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনে আপনার সঙ্গে আমার সরাসরি ফোনে কথা হবে। আপনার জন্মছক নিয়ে পুরোপুরি আলোচনা করব। জন্ম তারিখ বা সময় আপনার সঠিক জানা নেই, দুটো হাতে ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনার প্রেডিকশন করে দেওয়া সম্ভব বা করে দেওয়া যাবে। যাই হোক, মূল আলোচনাতে আসি যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই পঞ্চমপতি রবি সপ্তমে আসছে এবং সপ্তমে রবি নিচস্থ হয়ে গেল। তাহলে প্রথম হচ্ছে যারা বিয়ের জন্য সবথেকে ভালো, অনেক দিন থেকে বিয়ের ফুল ফুটছিল না বা বিয়ের সম্বন্ধ ফাইনাল হচ্ছিল না বা বিবাহের পিঁড়ি পর্যন্ত আপনার পৌঁছাচ্ছিল না, এইরকম যে ঘটনাগুলো ছিল মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য, তাদের এবার কিন্তু বিয়ের ফুল ফুটতে চলেছে। তাদের বিয়ের কিন্তু সানায় বাজার একটা প্রস্তুতি হওয়া কিন্তু অত্যন্ত একটা যথেষ্টপূর্ণ বলবো। এই সময় কোথাও একটা বিয়ের জায়গায় কথাবার্তা মানে ফাইনাল হওয়া বা একটা ভালো লাগার প্রবণতা কিন্তু এরকম তৈরি হতে পারে, এরকম সিচুয়েশন কিন্তু আসবে। প্রেম প্রণয় থেকে কিন্তু প্রথম যে মাসের প্রথম দিকটা যদিও একটু ডিস্টার্বনেস গেলেও কিন্তু ওভারঅল কিন্তু বলবো প্রেম থেকে কিন্তু একটা ভালো খবর কিন্তু আলটিমেট পাওয়া যাবে। মানে প্রেমটা নিয়ে অনেক চিন্তা ছিলেন যে প্রেমটা আমার বিয়ে পর্যন্ত পৌঁছাবে কিনা বা বিয়ে পর্যন্ত যাবে কিনা, এই নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল। এবার সেই প্রেমটা বিয়ের পর্যন্ত পৌঁছাবে বা বাড়িতে কথাবার্তা পর্যন্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সন্তান সুখ হবে। যাদের সন্তান হতে যাদের বিভিন্ন রকমভাবে মানে সন্তান প্রাপ্তিতে বারবার বাধার সৃষ্টি হচ্ছিল, সন্তান নিয়ে বিভিন্ন কমপ্লিকেশন ছিল, বিভিন্ন সন্তান নিয়ে একটা সমস্যা ছিল, এবার তাদের বলবো সন্তান ধারণের জন্য যথেষ্ট একটু মানে ভালো হবে। একটু খরচ বাড়লেও কিন্তু সেখানে আপনি সাফল্য পাবেন। হয়তো সন্তান নিয়ে যাদের কমপ্লিকেশন ছিল তাদের জন্য ভালো। যাদের সন্তান অলরেডি আছে তাদের সেই সব সন্তান থেকে আপনি কোনো ভালো সুখবর পেতে পারেন। সন্তানের পড়াশোনা বলুন, সন্তানের হায়ার স্টাডি বলুন, বা সন্তানের কোনো চাকরি বলুন, সন্তানের কর্মজীবন বলুন, সন্তানের কর্মে উন্নতি বলুন, সন্তানের আয় উন্নতি বলুন, এই জায়গাতে একটা সন্তান থেকে আপনি একটা ভালো গুড নিউজ কিন্তু পাবেন। এই কার্তিক মাস মানে একটা মাসের মধ্যে কিন্তু আপনার ঘটনাটা ঘটবে 19শে অক্টোবর থেকে 19শে নভেম্বর পর্যন্ত। আর হারানো প্রেম ফিরে আসবে। হারানো প্রেম নিয়ে ফিরে আসার যে একটা আপনার চিন্তা ভাবনা যে ছিল, সেক্ষেত্রে কিছু একটা যোগাযোগ ভুল বোঝাবুঝি হয়ে একটা যোগাযোগ আলোচনা সাপেক্ষে তৈরি হতে পারে। সেগুলো আপনারা বাকি জন্মছকটাকে দেখেও কিন্তু ওটা সিদ্ধান্ত বা সেই সঠিক সিদ্ধান্তে আসা উচিত। আর আরও বিস্তারিত জানতে হলে, আমার সম্বন্ধে জানতে হলে আপনি গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সময় সব তথ্য পাবেন। আর যারা অনলাইন দেখাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। অনলাইনে যে আমার কনসালটেন্সি ফিজ আছে, সেই ফিজটা আপনাকে আগে পে করে আপনাকে দেখাতে হবে। কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন মনোযোগ সহকারে, তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।